মায়ের ফটোতে মালা দিবি? বাগানে ফুল আছে, তুলে এনে মালা কেটে মায়ের ফটোতে পরিয়ে দে যা। কিন্তু ওই লাদা বাবু সন্তান কিছু বলবে না, আমি তোকে বুঝিয়ে বলে দেবো। তো কোনো ভয় নেই। কি হচ্ছে জামাই বাবু? দেখছেন একটা জরুরি কাজে কথাবার্তা হচ্ছে, এমন সময় একটা পাগলের সাথে ছেলে মানুষ শুরু করলেন। যা হাওয়া, দেখছিস না কাজ করছি, যা বাগান থেকে ফুল তুলে আনবে যা। ব্যক্তিগত প্রয়োজনে নয়, গরিব প্রজাদের আমাদের জন্য এমনি খালি পড়ে থাকবে। স্কুলের প্রয়োজন হলে আমরাই করে দেবো, তা নিয়ে আপনাকে মাথা খাওয়াতে হবে না। এরকম প্রতিশ্রুতি বহুবার আপনারা দিয়েছেন, কিন্তু আজও পর্যন্ত কাজে পরিণত হয়নি, আর হবে বলেও আমার মনে হয় না। শুনলেন জামাই বাবু, ওই ছোট লোকটার কথাগুলো শুনলেন? আপনি বেআইনি কাজ করেছেন, কিন্তু হুজুর স্কুল ভাত আপনি ভেঙে দেবেন। কাল পর্যন্ত আমি আপনাকে সময় দিলাম, কালকের মধ্যে যদি ভাত ভেঙে না দেন, আমার লোক গিয়ে ভাতটা ভেঙে দিয়ে আসবে। আবেদন নিবেদন নয়, অনন্তর ভিক্ষা নয়, সরাসরি বিদ্রোহের ধ্বজা করছেন আপনারা। কিন্তু মনে রাখবেন, এই বীরেন্দ্র চৌধুরী বেঁচে থাকবে প্রজাদের বিদ্রোহী মনোভাব সে কোনোদিন বরদাস্ত করবে না। আমরা মুখের কথায় তোদের সাহিত্য করা যাবে না, ভাষা তোদের সঙ্গে কথা বলতে হবে। আপনি আমাদের মানুষও ভাবে না, বুঝলে সাধারণত আমি তোমাদের মানুষও ভাবি না। হ্যাঁ, আমার চোখে তোমরা হলে ওই বনের জন্তু জানো। কাল পর্যন্ত সময় দিয়ে গেছেন জামাই বাবু, কালকের মধ্যে যদি ঘরটা ভেঙে না দাও বাবা, চাপকে তোমার পেটের চামড়া আমি তুলে দেবো। বাবু হুঁশিয়ার, ও ভাই হুঁশিয়ার। বাবুদের চোখে আমরা জন্তু জানোয়ার, অথচ যে চাষা ভূষারা কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত করেছে সভ্যতার বুনিয়াদ, তাদের কথা কেউ ভাবছে না।